গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে অমাবস্যা। তো আজকে মঙ্গলবার দিনকে আমরা আগে মানে মঙ্গলবার দিনটাতে আগে নিরামিষ খেতাম। তো খাওয়াটা এখন বন্ধ করে দিয়েছি, জানি না ঠিক করেছি কি না। আর তারপর অসুবিধা হচ্ছে বলে তাই জন্য বন্ধ করেছি। যাই হোক, এখন সপ্তাহে একদিন শনিবারটাই নিরামিষ খাচ্ছি। আর আজকে যেহেতু অমাবস্যা, বাড়িতে মা একটু পুজো করে, তাই জন্য আজকে নিরামিষ করেছি। তো কী কী নিরামিষ রান্না করেছি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আর সমস্ত কাজ দেখো, বাইরে রান্নাবান্নার জায়গা গুছাতে হবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ও খেয়ে কাজে যাবে। দুষ্টু এইমাত্র স্কুল থেকে আসলো, আজকে বাংলা পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষাটাও ঠিকঠাক দিতে পেরেছে, ভালো লাগলো। যাই হোক, আর ওর শরীরটা আগে থেকে অনেক অনেক পুরোটাই ধরতে গেলে সুস্থ হয়ে গেছে। জিভে হালকা মাথার দিকে একটু ফুসকুড়ি যেটা আছে সেটা এখনও আছে, ওই জন্য খেতে পারছে না। তো ওটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছে। তো চলো আজকে সারাদিন ওরা কপ খেলছে দুজনে মিলে। টাটা, এই যে এদিকে টাটা। এখানে মামা রান্না বান্না শুরু করে দিয়েছে ঠাকুরের। আজকে যে হেল্প হচ্ছে, ওই যে হেল্পার। আরে সেদিনকে ব্লাড দেখলো, তুমি কখন ভিডিও করেছো? আমি না হট করে দেবে আমার ছবি দেওয়ার আমি খেয়াল করিনি। তো বন্ধুরা, কালকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বেশি না অল্প কিছু সবজি নিয়ে এসেছি। তো বাজারে গেছিলাম একটাই উদ্দেশ্য ছিল, তাই জন্য মেন যাওয়া, মানে বাজার করা মেন উদ্দেশ্য, তার সাথে আর একটা জিনিসও নিয়ে এসেছি। ওটা তোমাদের দেখানো হয়নি, তো ওটা একটু পরে দেখাবো। তাহলে সব কাজকর্ম শেষ হয়ে যাক, আজকে প্রচুর কাজ আছে। তোমাদের লাস্টের দিকে ওই জিনিসটা দেখাবো। তো জিনিসটা কি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মানে অবশ্যই দেখাবো। আর দেখো, বাজারে গিয়ে বেগুন নিয়ে এসেছি। এই দেখো কত বড় বড় বেগুন, দেখতে পাচ্ছ তো? এত বড় বড় বেগুন নিয়ে এসেছি। এই যে উচ্ছে নিয়ে এসেছি। আর সিমগুলো খুব সুন্দর হয়েছে, এই যে সিমগুলো অল্প করে, সব অল্প করে বাজার করেছি। সিম নিয়ে এসেছি, আর ফুলকপিটা নিয়ে এসেছি। আজকে তরকারি করেছি, অনেকটা বড় ফুলকপি ছিল, ঠিক এরকম বড়, অর্ধেকটা কেটে রান্না করেছি। আর এর মধ্যে ধনেপাতা আছে, আর এর মধ্যে এই যে মটরশুঁটি আছে, অল্প করে মটরশুঁটি নিয়েছি। আর এই লাল টমেটো। চলো গুছিয়ে নিয়ে কাজগুলো করে। না না, ওই তো এখানে। এটা কি করবে? এটা পড়াবো। পড়াবে? হ্যাঁ, মান্টুদি প্রিন্টটা করে নি একবারে। তুমি এক কাজ করো, এই আর ধরো। ওটা খাটিয়ে দিয়ে হয়।
তার মানুষটা নেওয়া তারা পিঠা নেওয়া ব্রহ্মা নেওয়া নানা নেওয়া চিহ্ন কত বছর বয়স বেশি বলো না। না কি বলবো এখন, গুড ইভিনিং বলবো জানি না। গুড ইভিনিং, এখন নাইট হওয়ার সময় চলে এসেছে। এখন হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি, যদিও বা আমাদের ঘড়ি ফার্স্ট আছে। তো আমাদের ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো বিকেল থেকে আর তোমাদের কাছে কিছু শেয়ার করিনি। দেখতে পাচ্ছ মশারি টানানো আছে, তুমি একটুখানি ফোনটা একটু আসতে করো। তো মশারি টানানো আছে, আর সন্ধ্যা থেকে পুরো মশারির মধ্যে ঢুকেছিলাম, চাটা করে দিয়ে ওকে দিয়ে বেশ মশারিতে ঢুকেছিলাম। আসলে বুঝতেই পারছো ঠান্ডাটা পড়ে গেছে তো, আর আমার হচ্ছে আমি হচ্ছে খুব শীত কাতুরে, আমার খুব ঠান্ডা লাগে। তো তাই জন্য ঢুকেছিলাম, অনেক কষ্টে বেরোলাম। ভাবলাম না আজকে ভিডিওটা তো আমাকে এন্ড করতেই হবে, তো তাই জন্য আবার আসলাম তোমাদের সামনে। তো এখন ওকে খেতে দেবো। তো দুপুরবেলাতে আমরা কামাবাড়িতেই খেয়েছিলাম, মানে ওই জেঠিদের বাড়িতে খেয়েছিলাম, কালী পুজো হয়েছিল। তো তারপরে এখন ওকে ও খেতে দেবো। দুষ্টু দেখো সেই দেখা যাচ্ছে না অবশ্যই, মশারিটা সবুজ কালার, তাই জন্য দুষ্টুও ঘুমাচ্ছে সেই সন্ধ্যে থেকে, মানে বিকেল 5টা থেকে যে ঘুমিয়েছে এখনও পর্যন্ত ওঠেনি। আর তোমাদের একটা জিনিস যে দেখাবো বলছিলাম, সেটা চলো ঝটপট দেখিয়ে দিই আজকে ভিডিওটা শেষ করছি। চলো দেখতে থাকো। দেখো মশারিটা টানানো রয়েছে, বলছি খুলছে না, আমি জিনিসটা দেখাবো কী করে? একটুখানি ফোনটা ধরো না, আমি একটু দেখাই। এদিকে খাবে বলছে, এদিকে উঠতে চাইছে না। মানে ঠান্ডা মানুষকে এত কুড়ে বানিয়ে দেয়, মানে আমাদের না দেখলে কেউ বুঝতেই পারবে না যে আমরা ঠান্ডাতে এত কুড়ে হয়ে যাই। বিশেষ করে তো আমি ঠান্ডায় আমার বিশেষ করে সন্ধ্যের পর থেকে আমি আর উঠতে পারি না। সকালবেলায় তবুও উঠে যাই, কিন্তু বিকেলবেলা থেকে সন্ধ্যে থেকে আর আমার উঠতে ইচ্ছা করে না। তো এই একটা কুড়ি আমার সাথে জুটেছে, এই যে কাছ থেকে এসে যে মশারির ভিতরে ঢুকেছে আর বেরোচ্ছে না। দেখো, এই দেখো, তাকাও এদিকে, তাকাও, সবার দিকে দেখো। কাছ থেকে এসে যে মশারির ভিতরে ঢুকেছে আর বেরোচ্ছে না। না একটুখানি ধরো, আমাকে একটুখানি দেখো, আমি এটা একটু দেখাই। আমি একটা জিনিস নিয়ে এসেছি, একজনের গিফট। তো তোমাদের কাছে একবার দেখিয়ে নিই। কাল হচ্ছে আমাদের একটা নেমন্তন্ন আছে স্বাদে, তো সেখানেই আমরা যাব। তো তাই জন্য ও যাবে না, ও বাড়িতে, ও কাজে যাবে। আমি দুষ্টু আর হচ্ছে দিদিভাই যেতে পারে, দিদিভাই পুচকে, আমরা এই কজনই যাবো। তো তাই জন্য একটা গিফট নিয়ে এসেছি ওকে দেবো বলে। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো সেটা ভালো লাগে না, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করতে আসলাম। তো চলো কী নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই এক ঝলক। সব ফার্স্ট তোমরা বলবে কালারটা কেমন হয়েছে, ঠিক আছে? জিনিসটা সত্যি খুব পছন্দ হয়েছে বলে তাই আনলাম। আর যাকে দেবো সে হচ্ছে আমার মাসির মেয়ে, আমার ছোট, সবার থেকে ছোট বোন। তো ওর হচ্ছে কালকে স্বাদে কী দেবো বুঝতে পারছিলাম না। এখন তো ঠান্ডা শীতকাল এসছে, তাই জন্য একটা ছোট্ট চাদরের মতো যে স্টলগুলো পাওয়া যায়, এটা চাদরই বলে, কিন্তু দোকানদার বলছিল স্টল, জানি না। যাই হোক, কিন্তু মোটা আছে, নরম সফট, খুব সুন্দর, মানে তুলতুল করছে। তো এটাই নিয়ে এসেছি ওর জন্য, ওকে গিফট করবো। তো কেমন হয়েছে দেখবে, একদম পুরো নিউ স্টাইল, মানে নতুন বেরিয়েছে, একদম নতুন, হালকা ঠালকা আছে, একদম নতুন, মানে এটা দুদিক থেকেই ব্যবহার করা যাবে। এদিকেও তুলতুল করছে, ওদিকেও তুলতুল করছে। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে আরেক হিসাবে আমি এটা দিলাম, যেহেতু ওর বেবি হবে, তো যখন বেবিকে রাস্তায় বেরোবে বা ঠান্ডার সময়তে এটাকে পেঁচিয়ে নিয়ে যেতে পারবে, সেই উদ্দেশ্য করে আমি ওকে দিলাম। তো যাই হোক, যখন হবে তখন ও কী করবে সেটা ওই জানবে, বুঝবে। তো কেমন লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখতে থাকবে বলে দিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।